তো এভাবেই কিছুক্ষণ মজা করার পর মেলার ভিতরে প্রবেশ করলাম, কিন্তু ভিতরে ঢুকেই আমার মাথা গেল গরম হয়ে, কারণ আমি একটা কালনাগিনীকে পছন্দ করছিলাম আর সে এখানে তার নাগ নিয়ে নাচ গান করছে। এটা দেখে তো মাথা গেল হ্যাং হয়ে, শুধু পারতেছিলাম না দুইটাকে মারতে। হ্যালো বন্ধুরা, আমি সবুজ। আজ আমরা যাব লক্ষ্মীখালী সাধুর মেলায়, আর ওখানে গিয়ে আমি কি কি করলাম এবং কি কি দেখলাম সেটা শেয়ার করব আপনাদের সাথে। মানে ইশক, প্রেম, ভালোবাসা। আর ওখানে হাজার হাজার মানুষ আসে, ইন্ডিয়া থেকে অনেক মানুষ আসে, তা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। হাসেন। তো প্রথমে আমি তাড়াতাড়ি রেডি হয়ে একটা গাড়ি ধরার উদ্দেশ্যে বের হলাম, কারণ এখান দিয়ে সহজে গাড়ি পাওয়া যায় না। যাই হোক, তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়েও কোনো গাড়ির দেখা পেলাম না। এই জন্য রাগে দুঃখে কষ্টে একা একা আবার হাঁটতে শুরু করলাম। এভাবেই অনেকক্ষণ হাঁটার পর একটা গাড়ির দেখা পেলাম, যেটা লক্ষ্মীখালী সাধুর মেলায় যেতে ইচ্ছুক, কিন্তু সে আমাকে একা নিয়ে যাবে না। তাই সেখানে আবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, কারণ লোকজন যখন ফুল হয়ে যাবে তারপরে এই গাড়ি ছাড়বে। কি করার, তাই আমিও এদিক ওদিক তাকিয়ে দেখলাম কলেজও ছুটি দিল। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তাই তাকিয়ে এর ওর মুখ দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে কখন গাড়িটা ছাড়বে। তারপর ফাইনালি লক্ষ্মীখালী মেলায় যাওয়ার জন্য আরো অনেক লোকজন আসলো। এই জন্য ড্রাইভার মামা আমাকে ডাক দিয়ে বলল, ভাই মেয়ে তো মেলা দেখলেন, এবার আসেন গাড়ি ছাড়বো। তো কি করার, আমিও তাই গাড়িতে চুপচাপ বসে পড়লাম। এদিকে গাড়ি যখন ছাড়লো তখন আমি আবার মনে মনে গান গাচ্ছি, চলছে গাড়ি মেলার দিকে, লাগছে শান্তি আমার মনে। তো এভাবেই নিজের সাথে নিজে অনেকক্ষণ টাইম পাস করার পর দেখতেছি লক্ষ্মীখালী মেলা থেকে আবার অনেক মানুষ ব্যাক আসতেছে, কারণ তারা আবার গেছিল একদিন আগে। আর বন্ধুরা, মেলায় পৌঁছাতে তো এখনো অনেকটা রাস্তা বাকি, আর এতটা সময় ভিডিও করলে হয়তো আপনারা বিরক্ত হয়ে যেতে পারেন। তাই আমি ভাবতেছি ভিডিওটা কাট করে মেইন পয়েন্টেই আসি। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হয়তো ঠাকুরের মোড়। এখান থেকেই আগে সব গাড়ি থামিয়ে দিত, কারণ রাস্তা ভালো ছিল না। এখন যেহেতু রাস্তা ভালো, তাই অনেক গাড়ি এখানেই থামিয়ে দেয়, আবার অনেক গাড়ি ভিতরে চলে যায়। বন্ধুরা, এখন যে মাঠটা দেখছেন, আমরা আসলে এখান থেকেই মেলায় যাব। এই মাঠ পেরোলেই মেলার বাজার, আর ওখানে আসলে অনেক জায়গা থেকেই যাওয়া যায়, কিন্তু আমরা যাব এই মাঠ থেকে। তো চলুন আর দেখি মানুষের ফেসের রিয়েকশন কি, এবং তারা আমার ক্যামেরা ধরা দেখে কি ভাবতেছে। তো প্রথমেই ক্যামেরা চলে গেল এক রমণীর দিকে। সে হয়তো মনে মনে ভাবতেছে কি, সালে একবার মেরা হাত মে লাগ যা তো ক্যামেরা তেরা পিছে সে দুঙ্গা। তার তাকানো হাবভাব দেখে আমি আর এক সেকেন্ড ওখানে দাঁড়ালাম না, তাড়াতাড়ি কেটে পড়লাম। তারপর মাঠ পেরিয়ে কোনো মতে রাস্তায় উঠলাম। ঠিক তখনই চোখ পড়লো ওদিক থেকে আরেকজন রমণী আসতেছে। এটা দেখে তো আমার প্রতিবাদী ক্যামেরা আবার জেগে উঠলো, কিন্তু অনেক চেষ্টা করার পরও সে ক্যামেরার দিকে তাকালো না। সে হয়তো মনে মনে ভাবতেছে, আমি বলুম না, আমার শরম করে। যাই হোক, তার পিছে ছিল আর একটা মেয়ে। সে এমন ভাবে আসতেছিল মনে হয় আজ সে ক্যামেরায় উঠেই ছাড়বে। সে হয়তো ভাবতেছে আমি হয়তো বিশাল মাপের কোনো সেলিব্রিটি, কিন্তু বাস্তবে তো আমার চ্যানেলে অনকে সাবস্ক্রাইবও নেই। তো বন্ধুরা, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরপরে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। যাই হোক, তারপর চিন্তা ভাবনার ঘোর কাটতেই দেখি সামনে সিক্স প্যাকওয়ালা বাহুবলীর ছোট ভাই হাজির। সে হয়তো মনে মনে বলতেছে, এ ভাই আমার ক্যামেরায় উঠা না, এই দেখতেছিস না আমি ব্যায়াম করে সিক্স প্যাক বানিয়েছি। তো এভাবেই কিছুক্ষণ মজা করার পর মেলার ভিতরে প্রবেশ করলাম, কিন্তু ভিতরে ঢুকেই আমার মাথা গেল গরম হয়ে, কারণ আমি একটা কালনাগিনীকে পছন্দ করছিলাম আর সে এখানে তার নাগ নিয়ে নাচ গান করছে। কি বলবো, যাই হোক, এটা দেখে তো মাথা গেল হ্যাং হয়ে, শুধু পারতেছিলাম না দুইটাকে মারতে। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটাতে যদি আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, তাহলে আমি পরের পার্টটা বানাবো। কারণ যদি আপনাদের আগ্রহ না থাকে তাহলে আমি কষ্ট করে বানিয়েই বা কি করব। তাই দয়া করে সাপোর্ট করবেন। আর আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরের পার্টে।